আলামিন শুধু পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন এমনটা নয়, বরং কোন কোন বিষয়ের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন সেই বিষয়গুলোও আল্লাহ তাআলা আমাদের জানায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে আয়াতগুলো আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, দুটো তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলেন তা নয়, বরং সাথে সাথে আল্লাহ তাআলা জানায় দিলেন কোন কোন বিষয়ের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের নেবেন। আল্লাহ তাআলা এখানে 5টা বিষয়ের পরীক্ষার কথা বলছেন। কয়টা বিষয়? 5 বিষয়ের পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলছেন। কত গুরুত্ব দিয়ে 2টা তাকিদ আল্লাহ তাআলা যোগ করেছেন। আল্লাহ তাআলা তার কথার, তার আদেশের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য তার তাকিদ দেওয়া লাগে না, তার কসম করা লাগে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কসম সহকারে যেই কথা বলেন আর কসম ছাড়া যেই কথা বলেন সব কথার সম্মান সমান। তাকিদ দিয়ে যেই কথা বলেন, তাকিদ ছাড়া যেই কথা বলেন সব কিছুর মান সমান। কিন্তু এরপরেও কেন আল্লাহ তাআলা কসম করেন, তাকিদ যোগ করেন? কারণ আমরা মানুষ, আমাদের কিছু সাধারণ খাসলাত আছে। যেমন মনে করেন একজন যদি বলে আমি চট্টগ্রাম যাব, একজন বলল যে আমি চট্টগ্রাম যাব, স্বাভাবিক কথা, আপনি এই তার কথাটা শুনলেন। কিন্তু সে যদি আরেকটু পরে বলে আমি অবশ্যই চট্টগ্রাম যাব, বলেন তো আগের কথার চাইতে অবশ্যই যোগ করে যেই কথা বলবে সে কথার গুরুত্ব বেশি দিব না কম দিব? এই অবশ্যইটা হলো তাকিদ। আবার যদি কেউ বলে আমি অবশ্যই চট্টগ্রাম যাব, বলেন তো আগের 2 কথার চাইতে 2 বার অবশ্যই যোগ করার কারণে কথার গুরুত্ব বেশি দিব না কম দিব? তার মানে আমরা মানুষ, আমাদের খাসলাত হলো কেউ যদি কোনো কথা তাকিদ যোগ করে বলে গুরুত্ব বেশি দেই, কেউ যদি কোনো কথা কসম করে বলে গুরুত্ব বেশি দেই। এই জন্য আমাদের খাসলাত, আমরা জানি এই বিষয়টাকে অতি গুরুত্বের সাথে গ্রহণ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায় দিলেন পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের হবে। আল্লাহ তাআলা বলেন বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে কিছুটা ভয়ের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিলেন ওয়াল জু', ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এই জায়গায় 5টা বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। বুজুর্গানে দিন বলেন হয়তো কোনো মুমিনকে তার হায়াতের জিন্দেগিতে এই 5 বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, হয়তোবা কাউকে একটা কম লাগবে, কিন্তু অবশ্যই এই দুনিয়ায় প্রত্যেকটা মুমিনকে এই বিষয়গুলোর পরীক্ষা যিনি নেবেন তিনি কে? যেই পরীক্ষা অবশ্যম্ভাবী, মানে যে পরীক্ষা এড়ানোর কোনো সুযোগ নাই, সেই পরীক্ষায় যদি পাশ করার প্রস্তুতি আমরা না নেই, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেওয়ার পরেও, জানায় দেওয়ার পরেও, বলেন তো ওই পরীক্ষায় আমরা যদি কেউ ফেল যাই প্রস্তুতি না নিয়ে, এই পরীক্ষায় ফেল যাওয়ার কারণে আল্লাহ তাআলাকে কিছু বলার সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে 1 নাম্বার পরীক্ষার বিষয় আল্লাহ তাআলা বলেন বিশাইইন মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। কারণ দুনিয়ার বাস্তবতা হলো কেউ যদি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ ঈমানের আলোকে চলতে যায়, হাজারো বাধা বিপত্তি তার আসে। দ্বীনের উপরে চলতে গেলে অনেক সময় নিজের ঘর থেকেও বাধা আসে, কি আসে না? অনেকে আমাদের সাথে এরকম বলে হুজুর দ্বীনের উপরে চলতে মন চায়, নামাজ কালাম পড়ি, মন চায় সুন্নতি লেবাসে চলবো, সুন্নতি দাড়ি রাখবো, কিন্তু মানুষ কি বলল তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আফসোস সবচাইতে বড় বাধা যারা, তারা আমার ঘরের মানুষ, আমার সবচাইতে বড় বাধা। দাড়ি রাখতে চাই বলে দাড়ি রাখিস না, কোন সময় ধরে জঙ্গি বলে ধরে নিয়ে যাবে তার ঠিক নাই। লম্বা জামা গায়ে দিস না, এগুলা বিপদের কারণ হয়ে যাইতে পারে। কারণ কিছু শিক্ষিত মাথা মোটা, মনে রাখবেন মূর্খ মানুষ যারা, এরা সহজ সরল হয়, অনেক সময় না বুঝলেও বুঝাইলে সহজে বোঝে। কিন্তু যারা শিক্ষিত হয়ে মূর্খ হয় এদেরকে দুনিয়ার কেউ সহজে বুঝাইতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের দেশে আমাদের মাথার উপরে বুদ্ধিজীবী নামের কিছু শিক্ষিত শয়তান বসে আছে। এরা মানুষদের কাছে মিডিয়ার মাধ্যমে ঘরে ঘরে কানে কানে খবর পৌঁছায় দেয় যে শোনো জঙ্গিবাদের আলামত কি জানো? যখন দেখবা তোমার ঘরের ছেলেটা নামাজ পড়তো না, নামাজ শুরু করে দিছে,
আগে একাকি চলতো, এখন দাড়ি টুপিওয়ালাদের সাথে চলে। আগে টাকনুর নিচে ব্যান্ড পড়তো, এখন টাকনুর উপরে ব্যান্ড পড়ে। আগে সালাম কালাম দিত না, এখন সালাম কালাম দেয়। আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলতো না, এখন বলে। তাইলে বুঝবা ও জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। নাউজুবিল্লাহ। এখন বলেন, যে সমস্ত পরিবার দ্বীনের ব্যাপারে যাদের অজ্ঞতা ভালো মতো জানা নাই, ওরা যখন এগুলো শুনবে আর যখন দেখবে তাদের সন্তানেরা নামাজি হচ্ছে, তাদের সন্তানেরা ভালো কাজ করতেছে, ভালো মানুষের সাথে মিশতেছে, তখন ওই যে জ্ঞান পাপীদের বক্তব্যের কারণে অনেক পরিবারের মানুষ, ফ্যামিলির মানুষ বিভ্রান্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেজন্য দ্বীনের উপরে চলতে গেলে সবচাইতে বড় বাধা নিজের পরিবার থেকেও আসে। বলতেছে হুজুর দাড়ি রাখতে চাই, বলে রাখিস না। ও বলে আমি রাখবো, বলে আমার পরিবার থেকে বলতেছে তুই রাখবি, তাতে কি হবে, রাতে যখন ঘুমাবি তোর দাড়ি কেটে দিই। একটু চিন্তা করে দেখেন, পরিবার থেকে দ্বীনের উপরে চলতে সবচাইতে বড় বাধা, বড় ভয় তার জন্য পরিবার। আবার দুনিয়াতে পরিপূর্ণ ঈমানের দাবি অনুযায়ী চলতে গেলে হাজারো বাধা বিপত্তি আসতে পারে, হাজারো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। পরীক্ষা যত কঠোর হোক না কেন, মুমিন যদি এই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, চূড়ান্ত বিজয় মুমিনেরই হয়। আর যদি ওই পরীক্ষা দিতে গিয়ে জীবনও চলে যায়, তার শাহাদাতের দরওয়াজা নসিব হয়ে যায়। এজন্য ঈমানের কারণে যদি আমাদের কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়, আমরা কখনো হতাশ হব না, ওই পরীক্ষার উপরে আমরা অটল থাকবো। সাহাবা ইকরামের জীবনী থেকে অনেক ঘটনা শোনানো যাবে আপনাদের। ছোট্ট একটা ঘটনার অংশ শোনাই ইতিহাস থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমদের সাথে মুসলমানদের যখন প্রথমবার সরাসরি যুদ্ধ হয়, এর আগে তাবুক যুদ্ধের সময় মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে যুদ্ধের কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কাফেরদের অন্তরের মধ্যে আগের থেকেই আল্লাহ তাআলা ঢুকায় দিলেন, যার কারণে বিনা যুদ্ধে মুসলমানেরা জয়ী হলো, কাফেরেরা পালায়ে গেল। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সরাসরি যুদ্ধ হয়। রোম সম্রাটের নির্দেশ ছিল মুসলমানদের কিছু জীবিত সৈন্য আমার কাছে ধরে আনবা, কারণ তিনি শুনেছেন মুসলমানরা অস্ত্র, শক্তি, সামরাস্ত্রের জোরে অন্যান্য শত্রুর বিরুদ্ধে জয় পাইত না, বরং মুসলমানদের জয়ের মূল কারণ ছিল তাদের ঈমান। এইবার ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। বাদশার নির্দেশ, আটককৃত মুসলমান সৈন্যদেরকে পাঠায় দেওয়া হলো বাদশার দরবারে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি আদেশ করলেই তাকে আপনার সামনে হাজির করা হবে। বাদশা আদেশ করলেন, পরের দিন সকালবেলায় দরবারে হাজির করবা। বাদশার আদেশ, পরের দিন সকালে বাদশার দরবারে আটককৃত মুসলিম সৈন্যদেরকে হাজির করা হলো। বাদশার সামনে তারা উপস্থিত। বাদশা তাদের দিকে তাকায় জিজ্ঞাসা করে, তোমাদের এই কাফেলার আমিরকে, তোমাদের এই কাফেলার সর্দারকে? এইবার একজন যুবক দাঁড়ায় বলে, আমি হলাম এই কাফেলার আমির। নাম কি তোমার? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এইবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে নিজের পাশে এনে বসায়। দরবারের মানুষেরা চিন্তা করতেছে কি ব্যাপার, বাদশা তো তার শত্রুর ব্যাপারে নির্দেশনা দিবে, যাও এদের কত বড় সাহস, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, এদেরকে শুলিতে চড়ায় হত্যা করো অথবা এদেরকে শিরচ্ছেদ করে দাও। কিন্তু বাদশাহ এই ধরনের আদেশ তো কিছুই করলেন না, বরং বাদশাহ হাসি মুখে শত্রুকে পাশে নিয়ে বসায়। এটা একটু তাদের কাছে অস্বাভাবিক মনে হইতেছে, কারণটা কি? এবার বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো আব্দুল্লাহ, কিন্তু তোমাকে দেখবার পর তোমার প্রতি আমার একটা আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত জাগ্রত হয়ে গেছে। আমার মন চায় আমি তোমার সাথে একটা ভালো সম্পর্ক গড়ব আব্দুল্লাহ, তবে আমার এই চাওয়ার মাঝে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ, তুমি হলে মুসলিম, আমি হলাম খ্রিস্টান। আব্দুল্লাহ, আমার প্রস্তাব হলো তুমি মুসলমানিত্ব ত্যাগ করে যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে মুক্ত করে দিব। সাথে সাথে তোমার চিন্তার কোনো কারণ নাই, আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে, একে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিক তুমি হইবা, তুমি হবা বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। এত সুবিশাল প্রস্তাব, কিন্তু বিনিময়ে দিতে হবে ঈমান। সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে পছন্দনীয় প্রিয় বস্তু ছিল ঈমান, আর সবচাইতে অপছন্দনীয় বিষয় ছিল কুফর। কারণ তারা দুনিয়া ত্যাগ করে ঈমান গ্রহণ করেছে, কুফরকে ছেড়েছে। এখন তাদের কাছে আবার প্রস্তাব আসতেছে যে কুফর গ্রহণ করো, দুনিয়া গ্রহণ করো, ঈমান ত্যাগ করো। স্বাভাবিক বিষয়, কেউ যদি আমার আপনার কাছে আমার আপনার সবচাইতে প্রিয় বিষয়টা চায়, তার বিনিময়ে আমাকে আপনাকে সবচাইতে অপছন্দের জিনিসটা নিতে বলে, বলেন তো এই প্রস্তাব যদি আমাদের কারো কাছে দেয়, আমরা খুশি হব না বেজার হব? রাগ হবে না? রাগ হয়ে যাবে।
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে ক্ষোভে শরীরের রক্তগুলো টকবক করতেছে, লোম দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে বলতেছে, বাদশা কত বড় সাহস, তুমি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাও? তুমি শুনে রাখো, আমাকে যদি এই তোমার রোম সাম্রাজ্য নয় গোটা দুনিয়ার মালিকও বানায় দেওয়া হয়, আমি আমার ঈমান তোমার কাছে বিক্রয় করব না। এক ধমকে সব মানুষ নিশ্চুপ হয়ে গেছে, মানুষ যেটা দেখে নাই কখনো। এরকম কোন জিনিস যদি মনে করি যে আল্লাহ তাআলা দেন না, আসলে ওইটা দেন না এর কারণ ভালোবাসা, কারণ ওটা পাওয়ার পরে আমার বিপদের কারণ হতে পারে, এজন্য আল্লাহ তাআলা দেন না। কারণ কোনটার মধ্যে আমার আপনার জন্য কল্যাণ, কোনটার মধ্যে অকল্যাণ, এগুলো আমি আপনি জানি না, জানে কে? বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলার কাছে, কোনো কিছু যখন চায়, তার চাওয়ার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, সে যদি তাড়াহুড়ো না করে, হারাম খাবার না খায়, অন্যের হক নষ্ট না করে, এক কথায় দোয়া কবুলের সব শর্তগুলো যদি ঠিক থাকে, তাহলে তার দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, দোয়া কবুল করেন। কিন্তু দোয়ার মাধ্যমে যা চায় হয়তো নগদে দেন, না হয় বিলম্বে দেন, না হয় পরকালে দিবেন। কোন দোয়া আল্লাহ তাআলা বিফলে দেন না। যেমন অনেক সময় জীবনের অনেক সময় আমরা দোয়া করি, এটা সাথে সাথে কবুল হয়, কিন্তু আমরা বুঝি না। মনে করেন গভীর রাত, আপনার বাচ্চা অসুস্থ, মা অসুস্থ, আপনি রাত 3টা-4টার সময় স্বাভাবিক এলাকায় কোনো গাড়ি টাড়ি পাবেন না, এটা স্বাভাবিক বিষয়। বাচ্চাকে, মাকে, বাবাকে হসপিটালে নিতে হবে। আপনি যখন উপর থেকে নিচে নামবেন, কি চিন্তা করবেন বলেন তো? এর একটা গাড়ির দরকার। এই যে বলতেছেন, হয়তো হাত উঁচা করতেছেন, হাত উঁচা করা মানেই যে দোয়া, তা তো না। এটা দোয়ার একটা চূড়ান্ত বিনয় হলো হাত উঁচা করা। কিন্তু আপনি আমি যখন নামতেছি আর কি চিন্তা করতেছি, এখন আমার একটা গাড়ি দরকার, একটা ইজি বাইক দরকার, একটা মাইক্রো দরকার, একটা অ্যাম্বুলেন্স দরকার। আপনি উপর থেকে নামতেছেন এই চিন্তা করে করে, মনে মনে কিন্তু বলতেছেন আল্লাহ ব্যবস্থা করে দাও। নিচে নামার সাথে সাথে অনেক সময় দেখি যে এই সময় এই জায়গায় এই স্থানে গাড়ি থাকার প্রশ্নই ছিল না, কিন্তু এইটা কেমন জানি আমার জন্য অপেক্ষা করতেছে। হয় কি হয় না? আরে কত মানুষের দোয়া কবুল হয়। মনে করেন এই গলির মধ্যে দিয়ে যাচ্ছে একজন, এক দোকানদারের কাছ থেকে বাকি নিতে নিতে অবস্থা খারাপ, বাকির টাকা পয়সা আর দেয় না। এবার বলেন তো, ওই লোক যখন এদিক দিয়ে যাবে আর ওই পাওনাদার দোকানদার যখন সামনের দিক দিয়ে আসবে, ওর অবস্থা কি হবে? কিন্তু ও তখন আল্লাহর কাছে কি কয়? আল্লাহ ইজ্জত শেষ, কই যাবো আল্লাহ। দেখা গেল দোয়া করতেছে, আর এইবার দোকানদার ওই চিপা গলি দিয়ে ভিতরে ঢুকে গেছে। ওর দোয়া কবুল হয়েছে না? ওর দোয়া কবুল হয়েছে বলেই তো ওর সাথে ওর দেখা হয় না। আল্লাহ তাআলা কিন্তু আবু জাহেলের দোয়া কবুল করছে। আবু জাহেল বদরের যুদ্ধের দিন কি বলছে? বলছে আল্লাহ যারা হকের উপরে আছে আপনি তাদের বিজয় দেন। আল্লাহ তাআলা আবু জাহেলের দোয়া কবুল করছে, মুসলমানরা জয়ী হয়েছে এবং তারাই হকের উপরে ছিল। ঠিক কিনা বলেন? সেজন্য যে কোনো দোয়া হয়তো নগদে কবুল হয়, না হলে বিলম্বে কবুল হয়, না হলে দুনিয়ায় আল্লাহ তাআলা ওগুলো দেন না, আখিরাতের জন্য আল্লাহ জমা করে রাখেন। সেজন্য দুনিয়াতে অভাব অনটন কষ্ট আসে, এর জন্য হতাশ হওয়ার কোনো কিছু নাই। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেন। 4 নাম্বার ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। জীবনের ক্ষতিটা দুই ভাবে হয়, একটা হলো নিজের জানের ক্ষতির মাধ্যমে, আরেকটা হলো আপনজন প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। মনে করেন আমি আপনি যদি জ্বরাক্রান্ত হই, যতটুকু কষ্ট পাই, বলেন তো আপনাদের যাদের সন্তান আছে, ছোট বাচ্চা, ও যদি জ্বরে আক্রান্ত হয়, আমি কিন্তু জ্বরে আক্রান্ত নয়, সন্তান যদি জ্বরে আক্রান্ত হয়, ওই সন্তানের চাইতে কেমন জানি বেশি কষ্ট ওই মা বাবার লাগে। এজন্য আল্লাহ মাঝে মধ্যে আপনজন প্রিয়জনকে মুসিবত দিয়েও আমাদের পরীক্ষা নেন। 5 নাম্বার সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। স্বাভাবিকভাবে যারা গ্রামে গেছেন, গ্রামে থাকেন, গ্রাম সম্পর্কে জানা আছে, তারা বুঝবেন একজন কৃষক যখন জমিনের মধ্যে ধান লাগায়, ধান একেবারে ধানটা যখন পেকে যায়, সেই কৃষক ধানের চেহারা দেখে বুঝতে পারে 1 বিঘা জমিতে কতটুকু ধান হবে। এইবার কৃষক দেখে আসলো ধান পেকে গেছে, 2 দিন পর ধান সে কেটে আনবে। এইবার সে চিন্তা করতেছে যেই পরিমাণ ধানের ফলন, বাম্পার ফলন, এ দিয়ে এই বছরের সব ঋণ পরিশোধ করার পরেও 6 মাস নির্বিঘ্নে চলা যাবে। এই চিন্তা করতেছে ঘরের মধ্যে রাতে শুয়ে শুয়ে। হঠাৎ করে মেঘের আওয়াজ, বৃষ্টি শুরু হলো, ঝড় শুরু হয়ে গেল, সাথে সাথে বৃষ্টির সাথে সাথে শিলও পড়তেছে। বলেন তো পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি হয়, ওই ধান তো বহুদূর, খড়গুলাও ঘরে নেওয়া যায় না। এইরকম মুসিবত আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেন। এগুলো দিয়ে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেন, যে মুমিন সে তো বলে আল্লাহ আপনি যা করেন তার মধ্যে কল্যাণ। তাহলে এই যে 5 ধরনের মুসিবত, 5 ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ার কথা ঘোষণা দিলেন, তাহলে এর দ্বারা এই বিষয়টা আমাদের ক্লিয়ার যে এই হায়াতের জিন্দেগিতে যত বালা মুসিবত আছে সব দেন কে? আরো জোরে বলি, বালা মুসিবত দেন কে? এইবার দ্বিতীয় প্রশ্ন, একটু জবান খুলে বলেন, বালা মুসিবত থেকে উদ্ধার করেন কে? বিপদে আপদে সাহায্য করেন কে? কিন্তু আফসোস, বাস্তবতা হলো এইটা,
আল্লাহ তাআলা বালা মুসিবত দেন, এই কথাটা যতটা বিশ্বাস আমরা করি, বালা মুসিবত থেকে উদ্ধার করেন আল্লাহ, এই কথাটা সমপরিমাণ বিশ্বাস আমরা করি না। এখন বলতে পারেন হুজুরের প্রমাণটা কোথায়? প্রমাণ তো সামনে বড়া। দেখেন, বিপদ আপদ বালা মুসিবত দেন আল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে, তারাও জানে বিপদ দেন আল্লাহ, উদ্ধার করেন আল্লাহ। যখন বিপদে পড়ে কি করে? বলে আল্লাহ আপনি কি বিপদ দিলেন, এই বিপদ থেকে যদি বাঁচতে পারি, বিপদ থেকে যদি উদ্ধার হইতে পারি, বাবা অমুক বাবার দরবারে আমি একটা গরু দিব। এরকম বলে কি বলে না? তাইলে বলেন বিপদ আপদ দেন কে, উদ্ধার করেন কে? গরু খায় কে? গরু আল্লাহ খায়। হায় হায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কত মেহেরবান। কারণ এই পরীক্ষা তো ঈমানি পরীক্ষা। বলেন তো আল্লাহ তাআলা চান যে তার বান্দা ফেল যাক? এটা কি চান? চান না। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেন, তিনি পরীক্ষায় বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন। এই জন্য বিপদ আপদ যখন আসবে আমরা সাহায্য কার কাছে চাইব? আর জোরে বলি কার কাছে? আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু। বান্দাকে বিপদ দেন, বিপদ থেকে উদ্ধার করেন, সাথে সাথে বান্দা যদি বিপদে পড়ে কিভাবে সাহায্য চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বান্দাকে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। তাইলে বিপদ আপদ মুসিবতে যদি আমরা পড়ি সাহায্য কার কাছে চাইব? আরো জোরে বলি কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমটা কি আল্লাহ তাআলা তাও বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? একটু জোরে বলেন কয়টা? দুইটা, ধৈর্য আর নামাজ। কি কি বলেন? ধৈর্য আর নামাজ। এবার